अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জানেন নিহার বাবু, যখন জুহি হয়েছিল না তখনও কাঁদছিল না। ডক্টরেরা সম্পূর্ণ চেষ্টা করছিল শ্বাস আনার। তখন আমি এত কষ্ট পাচ্ছিলাম, তাও শুধু জুহির জন্য লড়াই করছিলাম, ওর জন্য প্রার্থনা করছিলাম আমার কিছু হয়ে গেলে যাক, কিন্তু জুহির যেন কিছু না হয়। ওই কয়েকটা মুহূর্তে আমি যে কতবার মরে গেছি সেটা শুধু আমিই জানি। কিন্তু তারপর যখন আমি জুহির কান্নার আওয়াজ শুনলাম তখন এমন মনে হলো যেন নতুন জীবন পেলাম। আর আজকে আবার আমার ওই একই রকম ভয় এসেছে মনে। নিহার বাবু, জুহির যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। নিহার বাবু, রচিতা, কিচ্ছু হবে না, ও একদম ঠিক আছে। দেখো, নিহার বাবু, আপনারও কি মায়ের মতো মনে হয় যে আমি ভালো মা নই? রচিতা, মা বাঁচাও, মা এখান থেকে বের করো, মা মা বের করো, আমায় বাঁচাও মা। জুহি, রচিতা মনে হয় খারাপ স্বপ্ন দেখছে। মা, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, মা বাঁচাও। খাট নেই, পালং নেই, চৌকি পেতে বসো, মা বাঁচাও। সোনা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে, আয় ঘুম আয় ঘুম, আয় আয় আয়। রচিতার থেকে ভালো মা আমাদের মেয়ের কাছে কেউ হতেই পারে না। জুহির ফেভারিট জলখাবার বানিয়েছি, ওকে নিজের হাতে খাওয়ালে দুজনই খুশি হয়ে যাবে। ওখানে কে? কে ওখানে? আরে দাঁড়াও, আগে হ্যাঁ স্যার, উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাটাকে গর্ত থেকে উদ্ধার করেছেন। দাদা আপনি তো সেই না যে যে আমার মেয়েকে বাঁচাতে হেল্প করেছিল। আপনি এখানে কি করছেন আর এরকম এভাবে লুকিয়ে ভেতরে যাচ্ছিলেন কেন? ওই আসলে ব্যাপারটা হলো যে কাল যে বাচ্চাটা গর্তে পড়ে গিয়েছিল না, ওর মায়ের সঙ্গে দেখা করার ছিল। হ্যাঁ বলুন, আমি ওর মা। কি আপনি ওর মা? আমার তো মনে হলো যে ম্যাডাম বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল উনিই বাচ্চাটার মা। বলুন কি ব্যাপার, আপনি এভাবে ভেতরে লুকিয়ে কি দেখছিলেন? আমি ওর মা, বলুন কি বলবেন আপনি? এই লোকটা এখানে কি করছে?
যদি যদি সত্যিটা বলে দেয় তাহলে, হে ভগবান। বলুন, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি, এইভাবে ঘরে কি দেখছিলেন আপনি? ওই অ্যাকচুয়ালি যে ম্যাডাম বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল হ্যাঁ। ওর সঙ্গে দেখা করতে চাই, কিছু কাজ ছিল। যদি আপনি দেখা করিয়ে দেন তো। আপনার কি দরকার ওনার সাথে? আগে ওই আসলে ওই বাচ্চাটার প্রাণ, সেটার পুরস্কার। রুচিতা, ওই তুমি এখানে কি করছো? জুই কখন থেকে তোমায় খুঁজছে। হ্যাঁ মানে ওনার আপনাকে দরকার ছিল। হ্যাঁ আমি কথা বলছি। ওই কালকে রাত্রির থেকে জুহি খুব ভয় পেয়ে আছে, তো তাই তুমি ওর কাছে যাও। এই নাও তোমার 30,000 টাকা। কি দরকার ছিল বাড়িতে আসার? আপনার টাকা তো দিয়ে দিতাম আমি। আর এই টাকাটা রাখুন, আর এখানে কোনোদিনও মুখ দেখাবেন না। যান এখান থেকে। 30,000 টাকা? এতগুলো টাকা দিশাই ওয়ার্কারকে কেন দিল? জুহি এখন রুমে ঘুমোচ্ছে, তাহলে মিথ্যে বললে কেন তুমি? ওই হয়তো ঘুমের মধ্যে ডাকছিল তোমাকে, খুব ভয় পেয়ে গেছিল, তো তাই তোমাকে ডাকছিলাম। দিশা, কি লুকোচ্ছ তুমি? আমি আমি কিছু না তো। আমি কি লুকাবো? মিথ্যে কথা বলো না। আমি তোমাকে ওই ওয়ার্কারকে 30,000 টাকা দিতে দেখে নিয়েছি। তুমি এতগুলো টাকা ওই ওয়ার্কারকে কেন দিয়েছো? অনেক হয়েছে রুচিতা, তুমি আমার উপর নজর রাখছো, তুমি আমার খবরদারি করছো না, শুধু যা দেখতে পাচ্ছি সেটাই জিজ্ঞেস করছি। কারণ ওই টাকাটার সম্পর্ক আমার মেয়ের জীবন বাঁচানোর সাথে ছিল, তাই আমার জানার এটা সম্পূর্ণ অধিকার যে তুমি কেন এতগুলো টাকা ওকে দিয়েছো। ব্যাস রুচিতা, ব্যাস। তুমি আমার উপর এরকম নোংরা দোষ কি করে দিতে পারো? তুমি তো আমার মমতাটাকে হাস্যকর করে দিলে। এটা শোনার আগে তো ভালো হতো যে মাথা ঠুকে ঠুকে আমার প্রাণ দিয়ে দেওয়া ভালো হতো। দিশা, দিশা কি করছো? ছেড়ে দাও আমাকে। আরে দিশা, কি করছো তুমি? ছেড়ে দাও মা, আমাকে মরে যেতে দাও। এই বাড়িতে কিছু ভালো করলেও দোষ হয়ে যায়। আমি তো রুচিতাকে আমার বোন মনে করি, কিন্তু ও আমাকে মনে মনে শত্রু মনে করে। যখন আমি মরে যাব না, তখন হয়তো ও শান্তি পাবে। এটা আবার নতুন কি নাটক রুচিতা? মা আসলে মা, দিশা, রুচিতা আমাকে সন্দেহ করে যে জুহির প্রাণ আমি বাঁচিয়েছি কি বাঁচাইনি। রচিতা, তুমি এটা কি করে ভাবতে পারো? আমরা নিজের চোখে দিশার অবস্থাটা দেখেছি। ও হাঁপাচ্ছিল, সারা গায়ে মাটি লেগেছিল। আর তোমার মনে হয় যে দিশা মিথ্যে বলছে? নিহার বাবু, আমি কোনো কারণ ছাড়া দিশাকে দোষারোপ করছি না। কালকে যে ওয়ার্কার দিশার সাথে ছিল, দিশা আজকে ওকে 30,000 টাকা দিচ্ছিল। কি? 30,000 টাকা? দিশায় কত সত্যি? হ্যাঁ সত্যি এটা। 30,000 কেন, ওই ওয়ার্কার যদি আমার কাছে 30 লাখ টাকাও চাইতো আমি দিয়ে দিতাম, কারণ ও আমাকে জুহির ব্যাপারে বলেছিল। আমি পাগলের মতন জুহিকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। তখনই ওই ওয়ার্কার আসলো আর ও বলল যে ওই গর্তের ভেতর থেকে একটা আওয়াজ শুনেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না, একটা দড়ি বেঁধে গর্তে নেমে পড়েছিলাম। ভগবানের কৃপায় আমি জুহিকে পেয়েছি। যদি ওই ওয়ার্কার আমাকে জুহির ব্যাপারে খোঁজ না দিত, তাহলে আমরা জুহিকে আর কখনো পেতাম না। যদি কেউ গর্তের মধ্যে মাটি ঢেলে দিত আর গর্তটা বন্ধ হয়ে যেত, আমরা জুহিকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। সেই জন্যে আমি ওই ওয়ার্কারকে 30,000 টাকা দিয়েছি। এখন আপনারাই বলুন, ওই 30,000 টাকা কি আমাদের জুহির প্রাণের থেকে বেশি? বলুন।
কিন্তু ও তো কোনো পুরস্কারের কথা বলছিল। উনি আমাকে জুহির খোঁজ দিয়েছিলেন, তাই জন্য উনি ওই টাকাটা চাইছিলেন। যদি এরকমই হয় তাহলে কালকে তুমি আমাদের কিছু বলনি কেন? আর ওই লোকটা এরকম লুকিয়ে লুকিয়ে কেন আসছিল? আরে ব্যাস, থামো এবার রুচিতা। প্রশ্ন প্রশ্ন খালি প্রশ্ন। দিশা টাকা দিয়েছে, তোমার তাতে কি অসুবিধে? ও 30,000 দিক 3 লাখ দিক, তাতে কি যায় আসে? তোমার টাকা ছিল ওগুলো, যেগুলো ও দিয়েছে। নিজের 20 টাকা দেওয়ার ক্ষমতা পর্যন্ত নেই। আমার বৌমা যদি কিছু করে তাতে তোমার কি কি অসুবিধে তোমার? মা, ব্যাপারটা টাকার নয়, আমার মনে হলো ব্যাপারটা অন্য কিছু। দিশা হয়তো কিছু লুকোচ্ছে আমাদের থেকে। আমি জানি আপনার কি মনে হচ্ছে রুচিতা, কারণ মা তো আমাকে যশোদা মা ভাবেন, জুহি আমাকে এঞ্জেল ভাবে, কিন্তু আপনি শুধু আমাকে সৎ মা ভাবেন। আমি রুহি জুহির জন্য যাই করি না কেন, ওদের পছন্দের জিনিস বানাই, ঘুম পাড়াই, ওদের প্রজেক্টে সাহায্য করি, যতই আমি করি না কেন, কিন্তু আমি তো সৎ মাই থাকবো না। সেই জন্য আমি সব সময় তোমার নজরে খারাপ থাকবো রুচিতা। দিশা, কথাটা ঘুরিও না। আমি কোনো কথা ঘোরাচ্ছি না রুচিতা, আমি শুধুমাত্র তোমার মনের কথাটাকে বলছি। আর একটা কথা তুমিও শুনে নাও রুচিতা, সব সৎ মা খারাপ হয় না। একদম ঠিক কথা বলেছে দিশা। তুমি দিশাকে হিংসে করো, কারণ তোমার মেয়েরা তোমার থেকে বেশি দিশাকে নিজের মা মনে করে। মা, আপনি ভুল বুঝছেন, এরকম কিচ্ছু নয়। তেমন কিছুই রুচিতা, তেমন কিছুই। না হলে তুমি এইভাবে দিশাকে সন্দেহ করতে না, ওকে এভাবে প্রশ্নে জর্জরিত করতে না তুমি। রুচিতা, তুমি দিশাকে ভুল ভাবছো। দিশা আমাদের বাচ্চার প্রাণ বাঁচিয়ে ভালো কাজ করেছে, তার জন্য তোমার ওকে থ্যাঙ্কস বলা উচিত। এই জন্য প্লিজ তুমি দিশার উপর সন্দেহ করা বন্ধ করো। আমিও তো ওখানেই ছিলাম, আর এই ওয়ার্কার তো বললো যে দিশাই জুহিকে বাঁচিয়েছে। তাহলে কিসের কনফিউশন? এখন এই ম্যাটারটা এখানেই ক্লোজ করা হোক। আগে ওই কালকে বাচ্চার প্রাণ আর ওর পুরস্কারটা। ওই ওয়ার্কারটা কিছু বলার চেষ্টা করছিল, আর দিশা ওকে থামিয়ে দিয়েছিল। হয়তো আমি ভুল শুনেছি, কিন্তু এখন দিশা এরকম রিয়াক্ট করলো কেন? এতটুকু বিষয়কে এত বড় করে তুললো, যেন চুরি ধরা পড়ে যাচ্ছে। দিশা, তুমি এটা কি করছো? আমি স্ত্রী হওয়ার অধিকার নিচ্ছি নিহার। অনেক দিন ধরে তোমার প্রথম স্ত্রীর ছবি আমি সহ্য করে যাচ্ছি, কিন্তু আজকে রুচিতা আমাকে অনেক কষ্ট দিয়েছে। ও আমার মাতৃত্বের সন্দেহ করেছে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে নিহার, হয় এখানে রুচিতার অস্তিত্ব থাকবে আর নয়তো আমার। দিশা প্লিজ শান্ত হয়ে যাও, চিন্তা করার কোনো দরকার নেই তোমার। তুমি জানো আমাদের সম্পর্কের কোনো ভ্যালু নেই। জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমাদের, তারপরেও আমি সেটা পালন করার চেষ্টা করছি। কি পালন করছো নিহার তুমি? রুচিতা আমাকে প্রত্যেকদিন সৎ মা হওয়ার অনুভব করায়, আর তুমি দ্বিতীয় স্ত্রী হিসাবে ব্যবহার করো, যার এই বাড়িতে কোনো অস্তিত্ব নেই। এই ঘরটা আমার হয়েও আমার নয় নিহার। এই বাড়ির মধ্যে রুচিতার সঙ্গে থাকাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকদিন ও কোনো না কোনো ঝামেলা দাঁড় করিয়ে দেয় এখানে। দিশা রিল্যাক্স, আমি রুচিতার সাথে নিজে গিয়ে কথা বলবো। কি কথা বলবি তুই নিহার?
কি বাকি আছে কথা বলার মতো? যবে থেকে রুহি জুহি সত্যিটা জানতে পেরেছে, প্রত্যেক দিন রুচিতা কোনো না কোনো নতুন নাটক করে, আর তার শাস্তি দিশা পাচ্ছে। এবার সিদ্ধান্তের সময় এসেছে নিহার। আমি জানি নিহার, রুচিতা হয়তো তোর মন প্রাণ সবেতে রয়েছে, কিন্তু এখনো শুধুমাত্র তোর বাচ্চাদের মা। এখন তোর স্ত্রী দিশা। সেই জন্য এবার তোকে এই সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। এনে নিহার, তুই নিজের হাতে এই ছবিগুলো পুড়িয়ে দে, তাহলে হয়তো তুই নিজের জীবনে এগিয়ে যেতে পারবি নিহার। আজ আমি তোমার হাত ধরে তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে পিছিয়ে আসার কোনো পথই খোলা নেই। আই লাভ ইউ রচিতা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু নিহার বাবু, আই লাভ ইউ টু। না, আমি এটা করতে পারবো না মা। আমি আমার কর্তব্য, আমার প্রায়োরিটি বুঝি। তুমি চিন্তা করো না, রুচিতার জন্য তোমার কোনো প্রবলেম হবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, রুচিতা আমার ভালোবাসা ছিল, আছে আর সারা জীবন থাকবে। আমাদের রাস্তাটা আলাদা হয়ে গেছে, কিন্তু ভালোবাসা নয়। না না, রুচিতা আমার উপরে এত খারাপ দোষ দিয়েছে, তবুও নিহার ওর সম্পর্কে কিচ্ছু শুনতে চায় না। এখন ওর ভালোবাসার কথা বলেই যায়। তোমার কি মনে হয় নিহারের মাথা থেকে রুচিতার ভূতকে নামানো কোনো তুড়ি বাজানোর মতো খেলা নয় দিশা? কিন্তু তুমি এটা বলো তো, সত্যিটা কি? মা, মানে আমার মুখে বোকা লেখা নেই। ওই সাধারণ ওয়ার্কারকে 30,000 টাকা কেন দিয়েছো? কেন? তবে কি রুচিতার সন্দেহ ঠিক ছিল? থ্যাংক ইউ, আপনি সঠিক সময় বাঁচিয়ে নিলেন, নইলে ভেঙে টুকরো হয়ে যেত। তো তুমিও সাবধানে রাখো। আমি সবসময় তোমার সাথে থাকবো এরকম কোনো কথা নেই। সম্পর্কই প্লেটের মতো হয় রুচিতা, একবার ভেঙে গেলে কিন্তু আর জোড়া লাগে না। আমি জানি যে তোমার আমাকে দিশার সাথে দেখলে তোমার ভালো লাগে না, কিন্তু রুচিতা, দিশা কোনো খারাপ মেয়ে না। কি? পিঙ্কু জুহিকে ধাক্কা দিয়েছিল? ওর দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে, এর জন্য ওকে বকা দিতেই হবে। মা আমার কথা শুনুন প্লিজ। প্লিজ মা, পিঙ্কু অলরেডি ভয় পেয়ে রয়েছে, ওর সাথে ভুল করে ধাক্কা লেগে গেছে জুহির। কথাটা ধাক্কা দেওয়ার নয় দিশা, আসল ব্যাপার হলো ও এটা সবার কাছে লুকিয়েছে। যদি জুহির কোনো কিছু হয়ে যেত তো তখন কি হতো? মা, এখন তো সব ঠিক হয়ে গেছে না, তাহলে ছেড়ে দাও না। আমি পিঙ্কুকে বুঝিয়ে দিয়েছি, ও আর এরকম কখনো করবে না। ঠিক আছে, এবারের জন্য আমি ওকে ক্ষমা করছি, কিন্তু এরপর খেয়াল রেখো। আর হ্যাঁ, তোমার এই মিথ্যের থেকে কোনোদিন পর্দা যেন না ওঠে, মনে রেখো। প্রথমবার রুচিতার জায়গায় সবার নজরে তুমি মহান হয়েছ,
নিজের এই ছবিটা নষ্ট করো না। হ্যাঁ মা, হ্যাঁ আমি পিঙ্কুকে সব বুঝিয়ে দিয়েছি, এই সত্যিটা কখনো বাইরে আসবে না। কে ফোন করছে? ওই ওই ওয়ার্কারের ফোন। ওই ওয়ার্কারটা? টাকা তো দিয়েছো, আবার কেন ফোন করছে? হয়তো থ্যাংক ইউ বলার জন্য ফোন করেছিল। তুমি চিন্তা করো না, আমি কথা বলে নেব। তুমি কোনো ব্যাপারে টেনশন করো না। এই সত্যিটা কখনো বাইরে বেরোবে না। তুমি না বুঝে শুনে দিশার উপর এভাবে দোষ চাপাচ্ছ। ও জুহির প্রাণ বাঁচিয়েছে, আমাদের ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তুমি দেখো রচিতা, আমি চাই যে আমরা সবাই একসাথে থাকি। রুহি জুহিকে ওর বাবা, ওর মা আর এই পরিবারের থেকে ভালোবাসা পাক। কিন্তু তুমি রোজ রোজ যদি এভাবেই নাটক করো তাহলে সম্পর্ক এক থাকবে না। আপনার মনে হয় আমি জেনে বুঝে ঝগড়া করেছি নিহার বাবু? না না, আমি সেটা বলিনি। আপনার না বলা কথা বুঝতে পারি আমি। তো যেটা বলছি সেটাও বোঝো। দিশা এই বাড়িতে 6 বছর ধরে খুব সুখে শান্তিতে আছে। তো প্লিজ এই বাড়ির শান্তিটা বজায় রাখো। বাসনপত্র হোক বা সম্পর্ক, একবার ভেঙে গেলে টুকরো হয়ে যাবে। আমাদের সম্পর্কের মতো আমাদের মাঝখানের বিশ্বাসও এভাবেই ভেঙে টুকরো হয়ে গেছে নিহার বাবু।